গ্রামের কারবালার গল্প। বাংলার এক শান্ত গ্রাম। গ্রামটি ছিল সবুজে ভরা, খেজুর গাছ, বাঁশঝাড় আর নদীর ঘাটে সারাদিন শিশুদের হাসি। কিন্তু প্রতি বছর মহররম মাস এলে গ্রামে এক অন্যরকম পরিবেশ তৈরি হতো। গ্রামের বড় মাঠে তৈরি হতো কারবালার তাজিয়া। বাঁশ, কাঠ, রঙিন কাগজ আর কাপড় দিয়ে সাজানো হতো সুন্দর দালান ঘর মতো তাজিয়া। গ্রামের মোল্লা সাহেব শিশুদের কারবালার কাহিনী শোনাতেন, কিভাবে ইমাম হুসাইন রাহ সত্য ও ন্যায়ের জন্য কারবালার ময়দানে প্রাণ দিলেন, কিভাবে পানি বন্ধ করে দেওয়া হল, আর কিভাবে তার পরিবার কষ্ট সহ্য করলেন। বড়রা কাঁদতেন, ছোটরা অবাক হয়ে শুনত। গ্রামের মহিলারা ঘরে বসে নকশা কাটা কাপড় আর মিষ্টি তৈরি করতেন, যা তাজিয়া দেখার দিনে সবাইকে খাওয়ানো হতো। দিন গড়িয়ে এলো মহরমের 10 তারিখ। সকাল থেকে গ্রাম জেগে উঠল। ঢাক ঢোল বাজল, শিশুরা দৌড়ে দৌড়ে তাজিয়া দেখতে এলো। লোকে লোকারণ্য চারিদিকে। গ্রামের বৃদ্ধরা কালো পোশাক পরে, হাতে আলপিনের মতো লাঠি নিয়ে হায় হুসাইন, হায় হুসাইন বলে মাতম করছিলেন। বিকেলের দিকে শুরু হলো তাজিয়া মিছিল। তাজিয়া নিয়ে সবাই নদীর ঘাটে গেল। দোয়া হল, ফাতেহা পড়া হল, তারপর তাজিয়া জলে ভাসিয়ে দেওয়া হল। ঘাটে সেই দৃশ্য দেখে শিশুদের চোখ বিস্ময় ভরে উঠল। কারো মুখে অশ্রু, কারো মুখে শান্তির হাসি। সবাই বলল, হুসাইন আমাদের শিখিয়েছেন, অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না। দিনের শেষে গ্রাম আবার স্বাভাবিক হল, কিন্তু মানুষের মনে রয়ে গেল কারবালার শিক্ষা আর সেই আবেগঘন মুহূর্তের স্মৃতি।